আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কথা বলতে চাই রাজনীতি নিয়ে। রাজনীতি নিয়ে বলছি কারণ রাজনীতি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। রাজনীতি ছাড়া দেশ চলে না। পলিটিক্স আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আর বর্তমানে পলিটিক্স এমন জায়গায় গিয়ে ঠেকেছে যেখান থেকে আসলে আমাদের ভাগ্যের পরিবর্তন হওয়া সম্ভব নয়। ২৪ সালের ৫ আগস্টে আওয়ামী লীগ পতন হওয়ার পরে আমরা যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন বিলীন হতে চলেছে। ৫ আগস্টের পর থেকে যেহেতু আওয়ামী লীগ পতন হয়েছে, নতুন রাষ্ট্রের চিন্তাভাবনা বা আশা সবারই ছিল নতুনভাবে দেশ গঠন হবে, আগের সকল রীতিনীতি পরিবর্তন হবে, নতুন কিছু আসবে। কিন্তু ১.৫ বছর পরে এখন সেই একই জায়গায় এসে ঠেকেছে। যে জামাতকে নিয়ে আশা করেছিলাম হয়তো জামাত এবার ভিন্ন কিছু করবে বা ভালো কিছু করবে, শুরু থেকেই ছিল জামাতের আশা জামাত ভালো কিছু করবে, সেই আশাটা সবার মধ্যেই ছিল। যখনই নির্বাচন ঘনিয়ে আসছে তখন পুরো দৃশ্যপট পরিবর্তন হয়ে গেল। জামাতের সেই হুঙ্কার এখন আর নেই। জামাত ৫ আগস্টের পরে অনেকগুলো দাবি নিয়ে সামনে এসেছে। কোনো দাবিতেই তারা কোনো দাবি তারা আদায় করতে পারেনি, কারণ তারা সিদ্ধান্ত থেকে সরে আসে। এক এক সময় মনে হয় যেন জামাত এটা করেই ছাড়বে, কিন্তু আসলে পরবর্তীতে দেখা যায় যে না, কিছুই না, সবকিছুই শুধু গল্প। গণভোট নিয়ে কথা হয়েছিল, এরপরে সংবিধান নিয়ে কথা হয়েছিল, আরো অনেক কিছু নিয়ে জামাত শক্ত অবস্থান থেকে ধীরে ধীরে তাদের দাবি হারিয়ে গিয়েছে। এখন রাজনীতি সামনে এমন অবস্থা এসেছে, মনে হচ্ছে যেন সেই আওয়ামী লীগ আর জাতীয় পার্টি, জামাত এখন জাতীয় পার্টিতে রূপান্তরিত হয়েছে। সম্ভবত জামাত বিরোধী দল হয়ে কিছু আসন নিতে চাচ্ছে, অথচ জামাতের একটা শক্ত রাজনৈতিক অবস্থান তৈরি হয়েছিল, সেখান থেকে তারা তাদের নিজেদের মনোবল ধরে রাখতে পারেনি। ফলশ্রুতিতে এখন বিএনপি এগিয়ে গিয়েছে, জামাত পিছিয়ে পড়েছে। জামাতের যতগুলি ছাত্র সংসদ নির্বাচন হলো প্রত্যেকটাতে শিবির এগিয়ে গেল, কিন্তু তারপরেও জামাত তার কনফিডেন্স ফেরত পেল না। যে কারণে এখন আসলে রাষ্ট্র আগের অবস্থাতেই চলে যাচ্ছে। সেজন্য বলছি, জামাতকে দিয়ে আমরা যা আশা করেছিলাম জামাতে ইসলাম সেই পজিশন ধরে রাখেনি। জামাত ইসলামে কিছুদিন তো মিডিয়ায় কথাই বললো না, এরপরে তাহের সাহেব কথা বলল, তিনি সংবাদ সম্মেলন করে বললেন দেশ দেশে যদি আবার পাতানো নির্বাচন হয় তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, তাহলে তাদের কাজটা কি? দেশে যদি পাতানো নির্বাচন হয়, তারা যদি বুঝতেই পারে দেশ ধ্বংস হয়ে যাবে, তাও যদি তারা বুঝতে পারে, তাহলে তাদের ভূমিকা কি? তারা কেন রাজনীতি করে? তাদের কি দেশ রক্ষা করার কোনো দায়িত্ব নেই? দায়িত্ব থাকলে তারা এরকম একটা দায়সারা বক্তব্য দিয়ে থেমে গেলেন কেন? আসলে আমরা পড়েছি এক মহাবিপদে। আমরা যে অবস্থা থেকে পরিবর্তন চাই
সেখান থেকে আসলে পরিবর্তন আসছে না কোনো দল দিয়েই। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মনে হয় 5 আগস্টের আগের আগের চেয়ে আরো খারাপের দিকে যাচ্ছে। কেউ কারো কথা শুনছে না। এরপরে হত্যা, নামধারী বিভিন্ন মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে। এগুলি সবই ভয়ঙ্কর বিপদের আভাস। তবে আমার যা মনে হয়, জামাত যদি এই পরিস্থিতি মেনেই নেয়, যদি একটি পাতানো নির্বাচন হয় যেভাবে তারা বলল, আর তাতে যদি সরকার গঠন হয়, তাহলে বিপ্লব শেষ হবে না, এরপরে আরো ভয়ানক বিপ্লব হবে। যে বিপ্লবে এই বর্তমান রাজনীতি কোনোটাই থাকবে না। নতুন করে আরো রাজনৈতিক দল গড়ে উঠবে, যেখান থেকে আসলে আমাদের মুক্তি আসা সম্ভব। এই রাজনৈতিক দল দিয়ে আমাদের মুক্তি আসা কোনোভাবেই সম্ভব নয়। কারণ প্রকাশ্যে একটি রাজনৈতিক দল না ভোটে ভোট দিতে বলছে, প্রকাশ্যে। এইটা কোনো কথা? দেশের সংস্কারের প্রশ্নে তারা প্রকাশ্যে না না ভোট দিতে বলছে। না ভোট দেওয়ার কথা বলতে গিয়ে তারা এমন কিছু ইস্যু সামনে আনছে যেগুলি আসলে মুখে নেওয়ারই কথা ছিল না। এইসব রাজনৈতিক দলের তারা মিথ্যা সত্য মিলিয়ে ভিন্ন একটা বয়ান সামনে নিয়ে এসেছে না ভোটের জন্য। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক, হতাশাজনক।